শালার কুপালটা ভাই শালা তো ভাই কখন দিন কথা করছে তুই তো ভাইয়ের কথা শুনছিস না ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অসুস্থতার হারটা এমনভাবে বাড়ছে, মানে একজনকে ছাড়ে আরেকজন, আরেকজনকে ছাড়ে আরেকজন, এরকম অবস্থা। গত প্রোগ্রামে কিন্তু আপনারা দেখছেন, তার আগেও দেখছেন, অবশ্যই কম বেশি জানেন সবুজের অবস্থা। পাশাপাশি ইউনিসের একটা বড় ধরনের সমস্যা হয়েছিল। আপনাদের দোয়ায়, আপনাদের দোয়াটাই হলো একটা সহযোগিতা। আর আর্থিকভাবে যতটুকু সম্ভব চেষ্টা করছে একজন ব্যক্তি, বলার মানে বলার অপেক্ষা করেনি, শুধুমাত্র শুনেই হয়তো সে ঠিক থাকতে পারে নাই। ভালোবাসার কাছে, তার ভালোবাসার কাছে হয়তো আমরা হেরে গেছি। ওরা এতটাই ভালোবাসে যে আমাদের বিপদের কথা শুনলে হয়তো সে কোনোভাবেই স্থির থাকতে পারে না। দোয়া করবেন সেই ব্যক্তিটির জন্য, তার পরিবারের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে বসছি, বিগত দিনে কিন্তু অনেক প্রোগ্রাম আমরা করতে গিয়ে যে কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছি, পরবর্তীতে সেটা সমাধান করা হয়নি, বা একটা কাজ করতে গিয়ে কাজটাও সমাধান পুরোপুরি হয়নি। তো এমনি একটা কাজ আমরা কিন্তু রমজানের মধ্যে নাকি রমজানের পূর্বে, রমজানের আগে একটা কাজ করতেছিলাম। হয়তো যদি পুরোটা সমস্যার সমাধান করতে সক্ষম হই, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। পরিবার সাথে থাকবেন। ভাই যে ওই কথাটা কি বলবেন, কোনটা? যে আমাদের ভিডিওগুলোকে ও আরেকটা কথা, আমি কিছু কিছু মানুষকে অনুরোধ করে বলবো, আর কিছু কিছু মানুষকে পাইলে বুকের উপর পাড়া দিতাম, এভাবে বলবো নাকি, জি ভাই, যে মানুষকে ধোঁকা দেওয়ার রাস্তা থেকে দয়া করে সরে আসুন। আমাদের নাম ভাঙায়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করতেছেন, এগুলো থেকে বিরত থাকুন। আর আমি সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের নামে টিকটক আইডি সম্ভবত, হ্যাঁ, টিকটক প্ল্যাটফর্ম খোলা হয়েছে এবং সেখানে ইউজফুল ভিউ হয়। অনেকেই যোগাযোগ করতে চাইলে তাদেরকে ইনবক্স দেখায় দেওয়া হয়, এরকম কিছু। তো ইনবক্সে গিয়ে অনেকজন অনেক সমস্যা সমাধানের জন্য গিয়ে আর্থিকভাবে বিকট সমস্যায় পড়ে যাচ্ছেন, কিন্তু তার ব্যক্তি জীবনে কোনো সমাধান আসতেছে না। দয়া করে আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতেই চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, মন চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি মনে হয় আমাদের দ্বারা আপনারা উপকৃত হবেন, তাহলে যোগাযোগ করেন, নাহলে করার দরকার নেই। আর আমি ব্যক্তিগতভাবে 100% গ্যারান্টি দিয়ে কোনো কিছু করি না। হয়তো অনেকে ভাবতে পারে মনে হয় পারি না, যদি তাই ভাবেন তাহলে সত্য, পারিই না। 100% গ্যারান্টি আমি কী দেবো? আমি এখন এই আসনে কাজ শেষ করে বাসায় যেতে পারবো কিনা, এই গ্যারান্টি যেহেতু আমি দিতে পারি না, তাহলে আপনাকে আমি 100% গ্যারান্টি কীভাবে দেবো? আপনি টাকা পয়সা খুব পুরো পাগলের মতো আমার পিছনে অন্য খুঁজবেন, ওটা তো ভালো দেখায় না। আবার এই যে আংটির বিষয়গুলা, এগুলা কি আসলে আপনারা কে নেবেন, কোথা থেকে নেবেন, কার মানে ভাগ্যে কোনটা আছে, এটা কি আমি জানি? জানি না, কিন্তু এটা জানে কিন্তু একজন। আচ্ছা, এগুলো বিভিন্ন মাপের আছে, আমি কি বানাই দিছি যে আপনার আঙুলে হতেই হবে? অনেকে আছে এরকম, মানে মনে হয় যেন সে আমাকে অর্ডার দিছিল, আমি মানে গণ্য অর্থাৎ স্বর্ণকার, আর কেন আমি মাপ সঠিক না করে বানাই দিলাম, হিসাবটা হয়ে গেছে এরকম। তো যাই হোক, আপনাদের কাছে আমি অনুরোধ করে একটা কথাই বলবো, হচ্ছে গরু ছাগল দিয়ে দেওয়া লাগতেছে না, তো এই কারণে আপনার মানে সমস্যা হচ্ছে বেশি, মানে আরও বেশি চাই বেশি চাই এরকম মনে হচ্ছে। তো দয়া করে নিজের বিবেকটা একটু খাটায় দেখবেন যে আসলে আপনি যেটা করতে চাচ্ছেন বা করবেন সেটা আসলে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তারপরেও যদি মনে হয় যে আপনার কাছে আপনি সঠিক, তাহলে সমস্যা নাই, আমার জায়গা থেকে আমি ভুল।
কি হয়েছে তোর? এতক্ষণ সময় লাগলো কে? হ্যাঁ, এতক্ষণ সময় লাগলো কে? এতক্ষণ সময় লাগানোর কারণটা কি সেটা কর। তোর তো মানে যে হিসেবে তুই মানে যে ক্ষতির সম্মুখীন হয়ে আসিস তাতে তো তোকে ডাকা মাত্র তুই এসে হাজির হওয়া উচিত। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই করব। কারণ একটা জায়গায় আমি ধরা, আমার বিশেষ একটা জিনিস একটা জায়গায় বন্দি আছে, আমি সেই জায়গায় যদি আমাকে ডাকা হয় আমি তো ভাববো যে সেটা হয়তো আমাকে দিয়ে দিবে। তাহলে সে কারণে আমি কিন্তু দ্রুত ডাকার অপেক্ষা করবোই না, কোনো রকম ডাকার প্রস্তুতি নিলে চলে যাবো। তুই এখন কেন ডাকছ আমার তাই কর। আমি ডাকছি হ্যাঁ। হলো শোন, কি জন্য ডাকছো? তোকে আমি বলছিলাম রমজানের শেষে একটা ব্যবস্থা হবে। তো রমজানের শেষে আসলে নিজেও অসুস্থ, যার উপর হাজির হয়েছিস তোর সেও, কথা আমি বিশ্বাস করিনি। তুই কি বিশ্বাস করিস না? তোর কথা আমি কোনো কথাই বিশ্বাস করিনি আমি। মানে কোন কথাটা অবিশ্বাস হলো সেটা বল। তুই আমার যে ক্ষতি করিস, কি ক্ষতি করছি বল? অনেক বড় ক্ষতি করিস। তোর ক্ষতি করলামটা কি বলবি না? হ্যাঁ, ক্ষতিটা করলাম কি? তুই আমার কি ই কি কাহিনী নিছো তাই কি কর। কারি নিছি বল? হ্যাঁ, কি কারি সেটা বলবি না? আমার তোর সামনে বলবি না? নিছো। হ্যাঁ, তুই আমার পুরো সঙ্গ কাহিনী নিছো। তোরা আবার পুরুষ, তাও আবার তোর আবার অঙ্গ থাকে। না, খালি তোর থাকে কে? হ্যাঁ, খালি তোর থাকে। হ্যাঁ, আমি থামতে বল। হ্যাঁ, আমি আর থাকবো না, থামতে বলবো। হ্যাঁ, ওর কাজও করতেছে, তোর কাজ তুই করবো, আমার কাজ আমি করবো। আমি ছেলে, হ্যাঁ, আমি ছেলে। তুই এখন কি জন্য ডাকছো তাই এখন কর। আমি ডাকছি হলো কি জন্য ডাকছো? কি এইরকম করছিস কেন? আচরণ এরকম হচ্ছে আমার কেন? আচরণ এরকমই। আহ, আমার আচরণ তুমি ও, দেখ তো হাত বিভাগ তো আছে নাকি? কি? আমি হাত দেবো কে? হ্যাঁ, হাত দেবো কে? আমি দিব। হাত দেখ দে, গিয়া। দে, দে, হাত দে, দেবো দে, না, দে, হাত দে। না সারা তুই জব্বর খারাপ রে, না না না, কে? উহু, হাত দি দেখ। না না, দেখ, উহু, কতক্ষণ দেখ। দেখি দেখ, এ দেখ। এ দেখ। দেখি তুই সর, এ দেখি। দেখ। ওগুলো আলুগুলো দিচ্ছ কেন? আছে না দেখো না? তুই সরা। তাহলে আছে না? তুই সরা। তাহলে আছে, চললো তাহলে, যেহেতু আছে তাহলে চললা। বিদায় কর তুই আমার। খুশি তো বিদায় করলে, হ্যাঁ, বিদায় বুঝিস? দে, হ্যাঁ, চলে বিদায় করে দিলাম তোকে, যা বিদায় দে। দিলাম। নাটক করিস আমার সঙ্গে? আসলে নাটক তুই করিস? তো আমি বিদায় করে দিচ্ছি, তুই আমার কথা কইস কে? কিভাবে বিদায় করতে মাঝে হবে? তুই কথাগুলো কে? তুই কিভাবে বিদায় করতেছিস তুই? তো কিভাবে বিদায় করবো? কিভাবে বিদায় করিস? তুই ডাক কাটি দিচ্ছিস, চল, ভালোভাবে বিদায় কর। তুই ডাক কাটি দিচ্ছিস, চল যা, লে ডাক কাটি, চল যা, যা, কখন যাবো আমি? চল যা। কে? কে? কে যাবো? তুই যাবি তাহলে আমি চল যাই। হ্যাঁ, তুই থাক। তুই যা, হ্যাঁ, যা। চল আয়। লে। ভালো হবি না কিন্তু, কি আবার কি ভালো হইলে? ভালো হবি না কিন্তু। তুইও যাবো না, আমি গেলে সেটাও মানবো না, ভালো আমি হবে চলে না। গেছি। তুই আমার কি জন্য ডাকছো? ঠিক আছে, আমি কোনো কারণে তুই ডাকি খালি এই জন্য ডাকছো না? আমি কোনো কারণে ডাকি হ্যাঁ? যে জন্য ডাকছিলাম ওটা ভুলে গেছি, ওটা তুই কি জন্য ডাকছো? হ্যাঁ,
ভাই তুই কি ভাই জন্য আইছিস? বসিক তোকে আমি কি ভাই বসিক তোর কথা শোনা লাগবে আমার কথা শুনবো ভাই 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 কিজন ডাকছো তাই কো কিজন ডাকছো তাই কো কি জন্য ডাকছি তুই জানিস না? তুই জানিস না? হ্যাঁ জানি তাহলে সেটা করলেই তো হয়। আমার তো শোনা লাগবে। আর কি তোকে তো আমি এর আগে কথা দিছিলাম না যে তোকে রমজানের পরে ডেকে একটা ব্যবস্থা করবো। সে গরু কো ওই পোকা গরু কি করবো? গরু চাইছিলাম না হ্যাঁ গরু গরু দে এটা করে দিবি। গরু দেবো তুই গরু করতে হবে অনেক। তুই গরু দেবো তুই ডাকছো আমাকে তোকে আমি ডাকছি তোর তুই টাকা দিয়ে আমার তোকে যেটা আমি খুলি লিছিলাম ধর ওটা তো ব্যাগ দেওয়ার জন্য ডাকছিলাম। ওটা দিছো আছে তো দেখতেছি আছে আছে হ্যাঁ। বুঝলিস? হ্যাঁ, আমি আছে। কার তোর না ওর? আমার ও তাহলে তুই তোকে সাইড দে তুই না বাইরে যাই। যাবো না তো তুই গরু না দিলে আমি যাবো না তো গরু দেবো গরু নেবো গরু দেবো বয় তুই ভালো করে বয়। গরু না দিলে তো খবর আছে কিন্তু আচ্ছা বয় ভালো করে বয়। গরু না দিলে তো খবর আছে কিন্তু ভালো করে বয় আমি বসতেছি বয় হ্যাঁ বয় বসছি আমি শোচ ঠিক আছে কিরা বয়। তোর কথা আমি শুনবো না তো তোকে আমি গরু দিতে পারি। গরু দেবো তারপর আমি এখান থেকে যাবো হুম গরু দেবো তারপর যাবো তুমি ও তোমার সাথে ইয়া করছো এদালে গরু লাই হরিণ এইটা সরাবো গেলে এটা সরাবো হরিণ লে সরাইটা তুই চাইছো গরু আমি তো সরাইটা এটা সরা এলে সরাইছিলে। আমার যদি কোনো রকম হুম শাস্তি দেওয়ার চেষ্টা করিস হুম তাহলে তোর অবস্থা হুম কি করবো আমি তাই তুই বুঝতে পারতেছ না আমার যদি এখান থেকে এটা কি অবস্থা গরু কর কি কি করবো কি করবো কি করবো কি করবো আমার অবস্থা কি করবো কি করবো ভালো হচ্ছে না কিন্তু কি করবো? তোর কিন্তু আমি অনেক বড় ক্ষতি করবো আমার তুই কি ক্ষতি করবো? আমি বাইরে আছি। তোরা কি ক্ষতি করবো? কি ক্ষতি করবো? অনেক বড় ক্ষতি করে দেবো কিন্তু কি ক্ষতি করবো? গরু কটা নেবো? গরু গরু না দিলে কি ক্ষতি করবো আর কয়টা নেবো গরু তাই কো আগে। আজ গরু দিব না। তুই করে দেবো না গরু দিব তো গরু চার পা একসাথে বাইন দিতে পিছন দিয়ে হয়ে দিব। তুই করে দেবো না গরু দেবো না করে দেবো না তুই করে দেবো না তুই করে দে আমার তুই কি করে দে তুই করে দেবো তুই করে দেবো তুই করে দেবো তুই আমাক খালি রাখিস তোকে এমনি এমনি রাখিস খালি আমাক এমনি এমনি রাখিস তোকে একবারে বোঝাবো আমি কি জিনিস লে ওই পুরো লিগার বয় এর বয় ওর বয় বয় রু বয় বয় আরে ভাঙলো কিসের জন্য? ভাঙলো তো তুই আমাকে এমনি এমনি রাখিস খালি ভাঙলো তো তুই এমনি এমনি আমাকে রাখিস খালি এমনি তো যাচ্ছি এমনি যাচ্ছি এমনি যাচ্ছি। তুই গরু দেবো আজ গরু দেবো চারটি করে দেবো একবার। তুই সাইডে করে আমি চলে যাচ্ছি গরু করে নেবো আরে গরু করে নেবো তোকে আমি কথা দিয়েছিলাম যে তো রমজানের পরে ঈদের পরে তোকে আমি ডাকি তোর যে সমস্যাটা আপাতত আমি করে ফেললাম এটা সমাধান করে তোর কাছে বোঝাই দেবো। সেই সুবাদে তোকে আমি ডাকলাম আর তোর গরু দেওয়া লাগবে তা কত তোর তাল বাহানা। হ্যাঁ কিরে এই কাকা শোন রাগাস না ভাই এক বোতল বন্দি করেন ভাই হবে না নি
তুই কস কি কস কি কস তুই তুই কি কস হ্যাঁ সর সর সরেন সর সর সরেন Ada, ada, ada. Mana করতেছে কিন্তু মানা করতেছে কিন্তু মানা করতেছে কিন্তু চুপ করে বল, এদিক টাকা এদিক টাকা এদিক টাকা কি হয়েছে কি অবস্থাটা করলো কি এদিককার অবস্থাটা করলো কিছু না মারদা হ্যাঁ কিছু শোনাবো না ওটা সরব তো এদিক টাকা এদিক ঘুর এদিক ঘুর এদিক ঘুর ঘুরে বয় ভালো বয় ভালো বয় তুই সরা 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 উঠে সরা তুই না সরালে কিন্তু আমি কথা শুনতে পারি তুই সরাবো হ্যাঁ সরা সরা করছি কি সরাবো তুই সরা কি সরাবো তুই সরা লে হয়েছিল সরাবো হ্যাঁ লে ওই সরাজি সরাবো ওই যে বয় 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 ঘুরে বয় পাশে তো বয় কি লিবি তুই ওর ওই সময় কোনো কিছু দেওয়া তা চিন্তা ভাবনা করেছিলাম কিছু একটা দিব কিন্তু তোর আসার ব্যবহার তো কিছু দেওয়া যাবি না ওখান থেকে চলে যাবে একদম জীবন কার মনে তুই দেবো তোর আব্বা দেবে তুই দেবো না তাই আমার তোর আব্বা দেবে তুই আমার আব্বার থেকে লেখা পারবো না তুই আমার আব্বার থেকে লেখা যা তোর অবস্থা আমি খারাপ করে দেবো অবস্থা যে খারাপ আছে আছে তো বেশি আর খারাপ তুই করতে পারতেছ না ও চিন্তা করে লাভ নেই একটু ব্যতিক্রম কিছু করলে তোকে দিবার অন্যরকম পরিবেশ হবে দেখ ব্যতিক্রম কিছু করার চেষ্টা করিস না তুই যদি আরেকবার কথা কইছো একটা বাহাদুর আসার মারবো তো ইস ভাই কেমন করতেছে আমার দিকে কে রে তুই আমার টেন কি চাস তাই কর তোর থেকে কিচ্ছু জানি কি এমন দিতে পারবো তুই কি দিতে পারবো দেখ কত তুই তোকে আমি কি দেবো কি দিতে পারবো তাই তুই চাস কি তুই টেন কি চাস কি এমন দিতে পারবো সেটা আমার তুই আমাকে এরকম ডাইরিস তুই আমাকে হাল করিস কেন হাল করতেছে কেন হাল করতেছে এই যে হাল করতেছিস তো আমি হাল করে নিতে তাহলে তুই হাল হচ্ছ নিজে ইচ্ছা কি হবে তুই তো রাখলাম আমি দেখছি না জোরে সান করবুলা জোরে সান করবুলা মাই গেল তো ওরে ভাই মানে হচ্ছে না ওরে শালা পাঁচ দিন করিস তুই আমার সাথে ওরে থাম তুই আমাকে কষ্ট দিস কে কে কষ্ট দিচ্ছে কে কষ্ট দিচ্ছে ঘুরি বসে কথা কর শরীর তুই কর একটা ভালো নাই বেশি অত্যাচার করিস না তুই কর ভদ্র হয়ে দিছে তুই কথা বল বলি যা করে চল না চল না আমি চল যাবো হ্যাঁ চল যাবো আমি যাওলা যাওলা না তাই কর চল যাবো তো হ্যাঁ চল দে চল যাবো চল যাবো চল যা চল যাবো হ্যাঁ ওই পরিবারের ধারের কাছে সীমানায় আশেপাশে যদি তুই থাকিস এবং সেটা যদি আমি কোনোভাবে বুঝতে পারি কি করবো তুই কি করবো কি করবো ভরি দেবো গরু দুটি দুটি ঘর ওই ওরম ভাই ভরি দেয় ভরি দেয় তুই মারতে চুকা হ্যাঁ তুই মারতে চুকা কি দি মারবো কি দি মারবো ঝাঁটা পিটা করবো আজ কইছি তো নেয়াত করে যাইছি তুই এদের আসলে কি করলো যে সব ভাঙি চুরি কি করলো এগুলো কিনে দিবে না আমি যা করে করি আমার ইচ্ছা কি হয়েছে চল যা তাহলে চল যা চল যাবো হ্যাঁ হ্যাঁ তাহলে ভালোভাবে হুম গরু দুটি দিয়ে আসিস যা দিয়ে আসবেন যা যা দিয়ে আসবেন না হলে পরিবারে যেভাবে এখন যেভাবে আছি ওইভাবে নাহলে তুই সিরিজ যদ্দূর পারিস সিরি বোঝা বাজি চলে আস আমি সিরবই নি তোর কি মনে হয় তোরা ডায়লগ দিস কোটি জিনের বাচ্চা লক্ষ জিনের বাচ্চা খুব শক্তিশালী একটা বাচ্চা তো পরের অধীন ছাড়া চলতে পারে না আরে যে বাচ্চা সে তো পরের অধীন ছাড়া চলতে পারে না তুই ঠিক আছে তুই তোর অবস্থা আমি খারাপ করার পরে তুই একটু বেশি কথা কইস বসলাম আমি এবার এতক্ষণ যা করছু করছু সিরিয়াস তুই চারটি কথা কি করবো কর তাড়াতাড়ি আমি হ্যাঁ কি করবো কি করবো কি করবো তুই আমি কি করবো হ্যাঁ এর আগে বহুত কিছু অনেক কিছু আশ্বস্ত করছিলি ওগুলো আমি ভুলে গেছি ওগুলো দরকার নাই
তোর কি আছে না আছে ওটাও আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই। তুই আমার তুই কথা থাকবি না, এটাই আমার সবচেয়ে জানার বিষয়। আমি এখান থেকে চললাম। হ্যাঁ, তুই যদি পরের বার আমাকে যদি তুই কোনো রকম হাল করিস, না আমি করবো না, আমার কোনো যুক্তি আসে না। কি জন্য আমি কি করবো? করি আমি না করি? তোদের সাথে আমার বংশগত শত্রুতা নাই, জন্মগত শত্রুতা নাই, পূর্বের ইতিহাস জনিত ভাবে তোদের সঙ্গে আমার কোনো শত্রুতাই নাই যে ওই তোকে আমাকে ডেকে এনে শাস্তি দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, এরকম তো কিছু না। ঠিক আছে, তোরা মানব জাতির অকল্যাণজনক কাজ করে বেড়াচ্ছিস। আল্লাহ তাআলা যতটুকু চেষ্টা করার জন্য তৌফিক দিয়েছে ওইটুকুর পরিবর্তন মধ্যে কে থেকে চেষ্টা করে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করি, এর বাইরে কিছু না। তোর কে হয় পরিবার? এরা আমিও মানুষ, সেও মানুষ। তুই কি হয়েছে? এর সাথে বড় পরিচয় আমার কাছে আর নাই। তুই কি হয়েছে? কি হয়েছে? আমার কাছে আমি কয় তোর কাছে তুই করবো। তুই তো দোয়াশলা রে, দোয়াশলা বুঝিস না? তোক তোক না ধরে হইলা, দেশি আর বিদেশি তোকে না দুই ধরে মিলে হয় হইলা। এক দেশি। তোকে ধরবো আমি। ধর হ্যাঁ ধর ধর, কি ধর? তুই কার ছাড় কি ছাড়ি দে। ছাড়ি দিলে কিন্তু চাচ্ছিস? তুই বাড়াবো, হ্যাঁ, তুই বাড়াবো। হ্যাঁ, হ্যাঁ আমরা ধরে পারবো না। হ্যাঁ, বলে ছাড়ি দিবি, বাড়ান না। ও হাতে কি খুলে গুলা? হ্যাঁ নে, আয় আয়, আয় কোথায় লাগবে? আয়, আরে তোর কাছে আরো কিছু আছে? আর কিচ্ছু নাই, আমার কাছে আর কিছু নাই, পকেটেও নাই, আছে হাতেও নাই, না কিছু নাই। আছে, তুই মিথ্যে কথা করছো। হ্যাঁ, তুই মিথ্যে কথা করছো। কই তাহলে আমি তাহলে আয়। ভাই ও ঠিকই বুঝতে পারছে, আপনি তো দৃশ্যমানগুলো ফালাই দিচ্ছেন, অদৃশ্য শক্তি তার আপনার কাছ থেকে চলে যায়নি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সাহস এমনই একটা জিনিস, বুঝছো? আমার কাছে বাহিরে কিছুই নাই, কিন্তু ও ভাবছে কিছু একটা আছে। ওই যে আমি সাহস করে বাইরে গেছি ওর সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, সরাসরি মানে আমি ভয় পাই নাই, ডাইরেক্ট বাইরে চলে গেছি। তুমি আমার তাতে পাগল পাইছা, তো কি তুমি আমার পাগল কি পাইছা। আছে? আমার কাছে কিছু নাই তো, সব কিছু আছে। রেখেছি। মিথ্যে কথা কইস তুই, তবে ভিতরে যদি কিছু থাকে সেটা আল্লাহ জানে। মিথ্যে কথা করছো। এখন কি আর কি চলে যাচ্ছে আমি। কিছু লাভ, গরু ছাগল কিছু দাদা তুই না দিলে না দিলে আমার পরিবারে কি করে না করে তুই কোনো কথা বলবি না। তাহলে তুই একটা কাজ করে দেবো। কি? তুই হচ্ছে মানে বিপুল পরিমাণে অর্থ পাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেবো আমাকে। আমি শোন আগে, আমি একটা পয়সা নেবো না, ওইখান থেকে তোর 2টা গরু দিয়ে বাদ বাকি যা বাসে ওই পরিবারে তো অনেক ক্ষতি করছিস, ওই পরিবারকে দিয়ে দেবো। দে দে এরকম করিস কে? হ্যাঁ লে, কি কথা দিছো? লে তুই কথা বলবি না, কি করবো তুই? আমি চলে যাবো সাইড দিকে। চল যা, ছাড়িয়ে দিলেও যাস না, আবার ভিতরে আসলে কই যে থাক বলে ছাড়িয়ে দে, কোন ধরনের কথা তোর? গরু মরে কিছু দুই বাবা, শোন একটু বিবেক খাটায় দেখ, তোর বিবেকের কাছে যদি মনে হয় আর তোকে আমি ধরবো। কি হলো ভাই? এটা খুব খারাপ। মানে ওই যে গরুর কথা কইছে না, কায়দায় মানে সুযোগে আসি যেটা রাখি গেছিল সেটা পাওয়া গেছে, আর সুযোগে গরু ছাড়া আর যায় না, মানে এরকম ওই যে ধোকাবাজ বাটপারি, এগুলি তো খুব খারাপ। একটু পরবর্তীতে আমি হাজির করবো, আর হাজির করলে এর কি দশা হবে? হ্যাঁ ভাই, খুব বেয়াদবি করেছে, এর কঠিন শাস্তি দেওয়া দরকার। আচ্ছা, আর এই মুহূর্তে আমার মনে হয় কি, যেহেতু ও এসে চলে গেল, আমার মনে হয় কি ওকে শেষ করে দিয়ে, বিশেষ করে ওই পরিবারকে একটু জানাই দেওয়া উচিত যে একটু অন্তত পক্ষে আজকে রাতটা যেন একটু সাবধানে হবে, কেন যেভাবে চলে গেল এভাবে কিন্তু সাধারণত যাওয়ার কথা না। জি ভাই। তো ওটাই ভালো হবে, ওকে ফোন দিয়ে জানানোর ব্যবস্থা আমি দেখছি। ভাই কি অবস্থা? কি অবস্থা দেখি? সবুজ, কে তুই বলে বাইরে আসিস না? হ্যাঁ ভিতরে ভিতরে। সামনে হ্যাঁ আছি। তোকে আমি ধরবো, তোকে আমি ধরবো বলছি না। আমার 3 বছরের নতুন পাঞ্জাবি ছিঁড়ে দিল, তুই এটা কোনো কাজ করলো? ভাই কত বড় সাহস ভাই!
গরু করে লুক ছাড়বো তুই ছাড়বো। করে লুক গরু এবার এই কাকায় ঘুরে এবার গরু লুক না ওই গরু লুক দোকান করেছিলাম না তো ধরবো। কইছিলাম না তো ধরবো। তুই আমাকে ধরছিস সেটাই ঠিক আছে, আমাকে ধরছিস সবই ঠিক আছে, কিন্তু দেখ তুই কি বোকা, আমি এখানে ছিলামই, তুই কিন্তু যা ওদেরকে ধরতে পারতিস, কিন্তু তা না করে কি করলু আমার ধরার জন্যে কি রে ওই ধরবো ওদেরকেও ধরবো আমি। তোর যেটা দিয়েছিলাম ওটা যা এখন তুই চল না, আগে ভাবি দেখু তোর গরু ছাড়া হবি কিনা। আমি চাইলে তোর মনে করেন পান নিয়ে নিতে পারতাম, কিন্তু আসলে জান দেওয়ার মালিক যে নেওয়ার মালিক সে। এই বিষয় নিয়ে মারামারি করাটা কোনোভাবে ঠিক না, আমি যেটা মনে করি। জি ভাই, জীবন যদি দিতে না পারে সে জীবন নেবো কিসের জন্য? এই যা তুই কাজটা ভালো করলো না। হ্যাঁ তুই এখন ওই যে হাফ লেডিস বুঝিস না, পুরুষ কিন্তু পুরুষত্বহীন কে এখন ওইভাবে চল না। তুই যা করলো ভালো করলো না। ভালো মন্দ আমি বুঝি তোর না, অবস্থা আমি খারাপ করবো। তুই একটা সমঝোতায় আসলে এই পরিবারের অবস্থা আমি খারাপ করবো। এই তুই তোর কোনো কথাই শুনবো না আর আমি। ঠিক আছে সমস্যা নেই, ওই পরিবার ওই মেয়েকে তার অত্যাচার করতে পারতেছ না। চলে গেছে সবুজ ভাই ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে, জি ভাই। এই ধর তো এটা হাতে নাও। চলে গেছে, এবার আর কোনো সমস্যা নেই, তো একটু ভয় ছিলাম যে পরিবারে কোনো সমস্যা যেন না হয়। এটা কি? আচ্ছা খুলে দিচ্ছি দাঁড়াও। তো ভিউয়ার্স আপনারা দোয়া করবেন। আর দেখেন কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কাজ, এগুলো সে কতটা নির্দিষ্ট, কতটা জঘন্য। যে করে সে তো স্বার্থের জন্যই করে, ভাই মানে যে করায় আর যে করে সেও স্বার্থের জন্য। ওই একজন করাচ্ছে, অর্থ দিচ্ছে, তার স্বার্থটা হাসিল হচ্ছে। কিন্তু আমি কবিরাজ তান্ত্রিক যেই হন না কেন, আমি তাদেরকে একটা কথা বলবো যে আপনার একটু সামান্য কিছু অর্থের জন্য, আপনার একটু মিথ্যে প্রচেষ্টায় আরেকটা পরিবার সহ ওর বংশ ধরে ধ্বংস হয়ে যাওয়ার মানে অবস্থা হয়ে যাচ্ছে বা হচ্ছে, এরকম কোনো কাজ আপনি করবেন না। কারণ তোমার ভেবে দেখেন, আপনার জায়গায় ওই ব্যক্তির জায়গায় যদি আপনি হতেন, আপনার জায়গায় যদি ওই ব্যক্তি হতো, তাহলে আপনার কেমন লাগতো? ভাই আপনাদের কাছে অনুরোধ করবো যে যাই শিখছেন ভালো কাজে লাগান, কোনো কিছু করেন, তাতে মানুষের ভালোভাবে দোয়া পাবেন, অন্তত পক্ষে বদ দোয়া তো পাবেন না। তো আমাদের জন্য দোয়া করবেন। সবুজ ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে, এখান থেকে একটু পানি খাও। এটা কি? এটা খুলবেন না? তো হাত বান্ধি পানি খাতে করছি। বাঁধছেন? হ্যাঁ মাঝে মধ্যে কত কি করা লাগে রে ভাই। তোমার শরীরে কি অবস্থা? তোমার ওই যে হাতের ওই ক্ষতটার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ আছে ভাই, মোটামুটি মোটামুটি আছে। তো এও কিন্তু একটা সমস্যা হয়েছিল, একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাদের দোয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ইউনিসের কিন্তু কিডনিতে অপারেশন করা হলো গতদিনে, অর্থাৎ গতকালকে। আমি কিন্তু আপনাদের সামনে কোনো সময় বলি নাই যে আমার অমুক অসুস্থ, অমুক অসুস্থ, এই অসুস্থ, সেই অসুস্থ, বলি নাই। কারণ হচ্ছে কি, আমারটা আমি দেখবো, চেষ্টা করব, যদি সম্ভব নাই হয় শেষ পর্যন্ত, যখন দেখবো যে না আমি নিরুপায়, একদমই নিরুপায়, তখন চেষ্টা করবো বলার জন্য। অনেকেই হয়তো ভাবে যে মানে ভাবাভাবিক, এটা বাস্তব। আমি অসুস্থ, আপনারা অনেকেই আমার ভালোবাসার মানুষ আছেন, আমি যদি অসুস্থ হই, অসুস্থতার খবর শুনলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তাই এরকম বিভ্রান্তিতে আমি আপনাদেরকে কেন ভালাবো? ভালোবাসেন, ভালোবাসার মানুষকে ভালোই বাসেন, কষ্টের সময় না, সুখের সময়ই ভালোবাসেন নাকি? তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, প্রত্যেকের জন্য।
আর ইউনুসের পাশে যে ছিল আর্থিকভাবে সহযোগিতা করছে যতটুকু পারছে। আমার কথা, আমাকে যদি কেউ 1 টাকা দিয়ে উপকার করে আমি তার কথাই বলবো। সেখানে লক্ষ টাকা দিতে হবে, কোটি টাকা দিতে হবে এমন কোনো কথা না। উপকার তো উপকারই। দোয়া করবেন তার পরিবারের সবার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।